আসসালামু আলাইকুম। মুন্সিগর ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। এই যে আমি সকাল সকাল আমার খামারে চলে আসছি। সকালবেলা উঠেই আমার প্রথম কাজটা হলো যে মুরগির খামারে খাবার দেওয়া। আপনারা জানেন যে এখন আমি আগের মতো সেই কী বলে ওই যে খাবার অল টাইম দিয়ে রাখি না, যেহেতু আমি প্যারেন্টস করতেছি, এর জন্য নিয়মমাফিক খাবার দিতে হয়। যে সকালে একবেলা দিচ্ছি, দুপুরে ঘাস দিচ্ছি, আবার বিকেলে দানাদার খাবার আবার দিচ্ছি, এইভাবে খাবার দিচ্ছি। রাতে আমি খাবার দিচ্ছি না, ওয়েটটা এদেরকে একটু নিয়ন্ত্রণে রাখার জন্য। সকালবেলা আমি আমার হাতে বানানো খাবারটা দিলাম, দেখেন কি সুন্দরভাবে খাচ্ছে, এবং সাথে যে পরিষ্কার পানিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন সবসময় খাবার পাত্র পরিষ্কার রাখার জন্য, কেননা খাবার পাত্র যদি অপরিষ্কার থাকে তাহলে এখান থেকে মুরগির রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা থাকে। এখন একটি মূল আলোচনার বিষয় আসে, সেটা হলো যে টাইগার মুরগি কতদিনে ডিমে আসে। আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি, আর আমি এটা সঠিক তথ্য বলতে পারবো না, কেননা এর আগে আমি টাইগার মুরগি প্যারেন্টসের জন্য পালন করি নাই। এর জন্য আমি জানিও না কতদিনে ডিম পারে। ইউটিউবে অনেক বা ফেসবুকে অনেকেই বলতে শুনেছি যে অনেকে বলতেছে কেউ 3.5 মাসে 1-2টা ডিম পাইছে, কেউ বলে 4 মাস, 5 মাস, 6 মাস, এরকম নানান ধরনের মন্তব্য আছে। কিন্তু আমি যেটা মনে করি বা অ্যাকচুয়াল বিষয় যেটা হলো সেটা হলো আপনার সম্ভবত 4.5 মাসের পর থেকে টাইগার মুরগি ডিম পাড়া শুরু করে, এবং 6 মাসে গিয়ে আলহামদুলিল্লাহ সবগুলোই ডিম পারে। এখন দেখা হলো যে 6 মাস পর্যন্ত একটা লম্বা সময় মুরগিকে পালন করতে হবে। এর জন্য অনেক একটা অ্যামাউন্টের দরকার হয়, একটা বিরাট বড় চালানের দরকার হয়, সেটা আপনারা জানেন। এর জন্য আমি মূলত কম করে মুরগি পালন করেছি। আর যেহেতু আপনারা প্যারেন্টস মুরগি পালন করবেন, অবশ্যই এখানে সবগুলো ভ্যাকসিন আপনাদেরকে কমপ্লিট করতে হবে, তা না হলে এখানে রিস্ক থেকেই যাবে। কারণ আপনি 5-6 মাস পর্যন্ত একটা মুরগি পালন করবেন, তারপরে যে ডিম পাবেন, এই 5-6 মাস পর্যন্ত একটা মুরগি পালন করতে একটা মুরগির পেছনে অনেক খরচ লেগে যায়। সেই দিক চিন্তা করে আপনারা সবাই মুরগি গিয়ে সব ধরনের ভ্যাকসিনগুলো কমপ্লিট করে রাখবেন। আর যখন ডিম পাড়া শুরু করবে তখন থেকে আরও বাড়তি যত্ন নিতে হবে। সেই দিকগুলো আপনাদের খেয়াল রাখতে। আরেকটা বড় ব্যাপার হলো, সেটা হলো আপনারা সবসময় যে আমার যে লিটার ব্যবস্থাপনা, এটা সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন, তা না হলে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে। আমি কিছুদিন আগেও আবার নতুন করে লিটার দিয়েছি, এই যে দেখেন শুকনো অনেকটাই আছে।